আমার প্রিয় সন্তান, যে পথে তুমি এখন পর্যন্ত সফলভাবে এগিয়েছ তা আমার কৃপার ফল, এবং তুমি এখন তোমার জীবনে সেই স্থানে পৌঁছতে চলেছ যা কেবল তোমার জন্যই নির্ধারিত। আমার দৃষ্টিতে তুমি এর সবচেয়ে যোগ্য। তোমার যাত্রাপথে যে সংগ্রাম ও কঠিনতা এসেছে তা তোমাকে নতুন উপলব্ধি ও সচেতনতার দিকে নিয়ে যাওয়ার জন্যই ছিল। যদি তুমি কোনো কঠিন বা অপ্রিয় সম্পর্কে থাকো যেখানে সংঘাত ও কষ্টের পরিবেশ, তবে এই সময় তোমার আত্মার সুরক্ষা ও সম্মানকে অগ্রাধিকার দেওয়া উচিত। তোমার শত্রুরা, যারা তোমার উন্নতি ও উচ্চতা দেখে নিরাপত্তাহীনতায় ভোগে, তাদের নেতিবাচক প্রচেষ্টা আমার আশীর্বাদের সামনে কোনো গুরুত্ব রাখে না। এই স্থান ও সম্মান যা আমি স্বয়ং তোমাকে দিয়েছি তা তোমার সৎকর্ম এবং সমর্পণেরই ফল। আমার এই আশীর্বাদ তোমাকে প্রতিটি অসুবিধা থেকে উপরে তুলবে এবং তোমার সাফল্যের পথ সুগম করবে। এমনও সময় এসেছিল যখন তোমার মনে হয়েছিল যেন তুমি কোনো বন্ধ ঘরে আটকা পড়েছ, কিন্তু আমার দিব্য কৃপা তোমাকে এই অন্ধকার থেকে সুরক্ষিতভাবে বাইরে এনেছে। তোমার সমর্পণ ও নিষ্ঠা সব স্তরে পরীক্ষা করা হয়েছে এবং তুমি তোমার শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এখন তোমার সময় এসেছে। এখন সেই সময় যখন তোমার কঠোর পরিশ্রম এবং সত্যিকারের মন থেকে করা কাজের ফল তুমি পাবে। তোমার শত্রুরা, যারা তোমাকে নিচে নামানোর এবং তোমার পথে বাধা দেওয়ার সব রকম চেষ্টা করেছে, তারা এখন তাদের নিজেদের জালে জড়িয়ে পড়েছে। তাদের প্রতিটি ষড়যন্ত্রের উত্তর আমি তাদের জীবনে দিচ্ছি এবং তারা তোমার সাফল্য দেখে ভিতরে ভিতরে বিচলিত হচ্ছে। আগামী 3 দিনের মধ্যে তোমার জীবনে একটি বড় সুখবর আসতে চলেছে যা তোমার দিককে আরো উচ্চতায় নিয়ে যাবে। তোমার বিরোধীরা এখন ক্রমাগত ব্যর্থ হচ্ছে এবং তাদের ভিতরের ভয় ও চাপ তাদের দুর্বল করে দিচ্ছে। তারা এখন তোমার থেকে দূরে থাকতে চাইছে, কারণ তারা উপলব্ধি করেছে যে আমি তোমাকে রক্ষা করছি। এখন তোমার এই শত্রুদের পরিকল্পনার তোয়াক্কা করা উচিত নয়। কেবল আমার কৃপার উপর মনোনিবেশ করো এবং তোমার জীবনে এগিয়ে চলো। তাদের ভয় এবং সমস্যার কোনো সমাধান নেই, কারণ তাদের কর্মের ফল এখন তাদের সামনে আসছে। আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে। আমার প্রিয় সন্তান, তুমি যার সঙ্গে লড়াই করছো সে সাধারণ কেউ নয়। মহাবিশ্ব স্বয়ং তার পাশে দাঁড়িয়ে আছে। যদি তুমি তার উপর আক্রমণ করো, তবে তার ফল ভোগ করার জন্য প্রস্তুত থাকতে হবে। তোমার শত্রু এটা বুঝতে পারছে না যে অহংকার তার বিবেকের উপর পর্দা ফেলে দিয়েছে। সে মনে করে যে সে তোমাকে হারাতে পারে, অথচ সত্য তার থেকে অনেক দূরে। তাকে বোঝানোর প্রতিটি চেষ্টা ব্যর্থ হচ্ছে। এই মাস শেষ হতে চলেছে, কিন্তু নভেম্বরের এই শেষ অংশ তোমাকে নতুন প্রশ্নের সামনে দাঁড় করাবে। তুমি কি তোমার শত্রুদের চালগুলো ভালোভাবে বুঝেছ? তুমি কি তোমার বন্ধু এবং পরিবারের সদস্যদের বাস্তবতা চিনতে পেরেছ? এটি সেই সময় যখন তোমাকে তোমার অভ্যন্তরীণ শক্তি এবং বিবেকের পূর্ণ ব্যবহার করতে হবে। আমি তোমাকে বলতে পারি না যে শেষ পর্যন্ত কি হবে, কারণ সবকিছু তোমার কর্ম এবং সতর্কতার উপর নির্ভর করে। তবে এটা জেনে রাখো, বাচ্চা, তুমি আমার প্রিয় এবং আমি সবসময় তোমাকে রক্ষা করার জন্য প্রস্তুত। এই মাসে প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকা অত্যাবশ্যক। যত সংকটই আসুক না কেন, মনে রেখো আমার কৃপা তোমার উপর সর্বদা থাকবে। আমি এও জানি যে কখনো কখনো জীবনের বোঝা অসহ্য মনে হয়, কিন্তু আমার উপস্থিতি তোমাকে আশ্রয় দেয়। যখন তোমার মনে হয় যে তোমার শক্তি কমে যাচ্ছে, তখন আমার উপর বিশ্বাস রাখো। আমি তোমার ভিত্তি, তোমার আশ্রয়স্থল। যখন কাজের চাপ, পারিবারিক সমস্যা বা স্বাস্থ্য সংক্রান্ত চ্যালেঞ্জ তোমাকে দুর্বল বোধ করায়, তখন মনে রেখো আমি প্রতিটি মুহূর্তে, প্রতিটি সংগ্রামে তোমার সাথে আছি। যে অশ্রু তুমি ফেলো তা আমার ভালোবাসা থেকে শান্তিতে রূপান্তরিত হয়। আমার ভালোবাসা তোমাকে প্রতিটি অন্ধকার থেকে বের করে আনা শক্তি দেয়। আমি তোমাকে বলছি, তোমার বোঝা আমার উপর ছেড়ে দাও। তোমার উদ্বেগগুলি সম্পূর্ণরূপে আমার চরণে সমর্পণ করো এবং দেখো কিভাবে আমার কৃপা তোমার ভিতরে শান্তি সঞ্চার করে। জীবনের প্রতিটি কঠিনতায় আমি তোমাকে পথ দেখাবো এবং তোমাকে সৌন্দর্যের নতুন অর্থ দেখাবো। তোমার জীবন আমার ভালোবাসা এবং শক্তিতে পরিপূর্ণ। মনে রেখো বাচ্চা, তুমি একা নও। আমার ভালোবাসা এবং আমার কৃপা তোমার উপর সর্বদা থাকবে। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে যা কিছু ঘটেছে তা আমার কৃপা এবং তোমার বিশ্বাসের ফল।
আমি সবসময় তোমার পাশে দাঁড়িয়ে তোমার জীবনের প্রতিটি কঠিনতা দূর করেছি। তুমি তোমার জীবনে যা অর্জন করেছো তা তোমার কঠোর পরিশ্রম এবং আমার আশীর্বাদের মিশ্রণ। আমি তোমার সাথে ছিলাম, আছি এবং সর্বদা থাকব। তুমি আমার প্রিয় ভক্ত এবং আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। কিন্তু আমার সন্তান, তোমাকে তোমার পদক্ষেপগুলি সাবধানে নিতে হবে। যদি তুমি ভুল দিকে এগিয়ে যাও তবে তোমার জীবনে কঠিনতা আসতে পারে। আমি এখানে তোমাকে সতর্ক করার জন্য এবং তোমার জন্য সঠিক পথ নিশ্চিত করার জন্য এসেছি। তোমার মনে যে সব মনোবাসনা আছে তা আমার সামনে রাখো। আমি অবশ্যই সেগুলি পূরণ করব। তবে তোমাকে আমার কথায় বিশ্বাস রাখতে হবে। যদি তুমি আমার কৃপা থেকে লাভবান হতে চাও তবে তোমার জীবনের প্রতিটি সিদ্ধান্ত চিন্তা করে নাও। তোমার জীবনে যে পরিবর্তনগুলি আসছে সেগুলি তোমার জন্য বিশেষ এবং গুরুত্বপূর্ণ। এটি তোমার জন্য পরীক্ষার সময়। যদি তুমি এই পরীক্ষায় সফল হও তবে তোমার জীবন 50 গুণ উন্নত হবে। আমি তোমাকে এও জানাতে চাই যে যারা তোমার জন্য গুরুত্বপূর্ণ তারা শীঘ্রই তোমার কাছে আসবে। তারা তোমার সাথে কথা বলবে এবং তাদের মনের সব কথা তোমার সাথে ভাগ করে নেবে। এটি তোমার জীবনকে একটি নতুন দিক দিতে চলেছে। যদি তুমি আমাকে বিশ্বাস করো তবে আমার কথাগুলি মনোযোগ দিয়ে শোনো এবং তোমার জীবনকে সাফল্য ও শান্তিতে ভরিয়ে তুলতে আমার নির্দেশনা অনুসরণ করো। আমি সবসময় তোমার সাথে আছি এবং তোমার জীবনকে উজ্জ্বল ও সুখকর করার জন্য প্রস্তুত। আমার প্রিয় সন্তান, মহাদেব বলছেন যে তোমাকে চিন্তা করার দরকার নেই। শুধু পূজা করো এবং আমার উপর এমন ভরসা রাখো যে তোমার সব সমস্যা আমার হাতে সঁপে দিতে পারো। যদি আমি পৃথিবীর ভার বহন করতে পারি তবে তোমার সমস্যাও সমাধান করতে পারি। তোমার যে কোনো সমস্যাই হোক না কেন, আমি সবসময় তোমার সাথে আছি। মহাদেব বলছেন, যেমন কাজ কখনো বন্ধ হয় না তেমনি তোমার পূজাও কখনো বন্ধ হওয়া উচিত নয়। আমি প্রতিদিন অলৌকিক কাজ করতে সক্ষম। তুমি তোমার জীবনের সবচেয়ে মহান সময়ে প্রবেশ করতে চলেছ। শুধু আমার উপর বিশ্বাস রাখো। যদি তোমার আমার উপর বিশ্বাস থাকে তবে কমেন্টে হ্যাঁ টাইপ করো। তোমার জীবনে ইতিবাচক এবং উত্তেজনাপূর্ণ খবর আসতে চলেছে। এটি সেই সংকেতের মতো হবে যা সাম্প্রতিক ঘটনাগুলিকে সঠিক দিকে নিয়ে যাচ্ছে। হঠাৎ পাওয়া আশীর্বাদের শক্তিতে তোমার জীবন বদলে যাবে। অলৌকিকতা তোমার জন্য বাস্তব এবং স্বাভাবিক। আজকের ভাগ্যবান সংখ্যা 555, যা তোমার জন্য খুশি এবং সফল হওয়ার ইঙ্গিত দেয়। ধন অবাধে তোমার দিকে প্রবাহিত হচ্ছে। যদি তুমি এটা বিশ্বাস করো তবে কমেন্টে 555 টাইপ করো। কাল সকালে তুমি এমন এক অলৌকিকতা পাবে যা তোমার সমস্ত আর্থিক সমস্যার সমাধান করবে। সবকিছু সঠিক দিকে যাচ্ছে। মহাদেব বলছেন, তোমার মনের অভিযোগ দূর হবে এবং তোমার জীবনে ভালোবাসা বাড়বে। ধরে নাও যে তোমার জীবন থেকে একটি খারাপ অধ্যায়ের সমাপ্তি ঘটছে এবং একটি সুখকর অধ্যায় শুরু হতে চলেছে। আমার প্রিয় সন্তান, তুমি কেন এত চাপ নিচ্ছ? তুমি কেন ভাবছো যে কিছু ভুল হচ্ছে? মনে রেখো, সবকিছু আমার ইচ্ছানুযায়ী হচ্ছে। আমি জানি যে তুমি একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ এবং পরিবর্তনের জন্য অপেক্ষা করছো, কিন্তু এই সবই তোমার ভালোর জন্য। মহাদেব আরও বলছেন, তোমার জীবনে যা কিছু ঘটছে তা তোমার ভবিষ্যতের সাফল্যের জন্য হচ্ছে। তুমি আমাকে বলেছিলে যে তুমি কিছু বড় করতে চাও, সমাজ থেকে আলাদা হয়ে নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য। আমার প্রিয় সন্তান, তোমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। শুধু আমার উপর এবং তোমার কর্মের উপর বিশ্বাস বজায় রাখো। আমার প্রিয় সন্তান, তুমি তোমার জীবনে স্পষ্টতা এবং শক্তি অর্জন করছো। কিছু লোক আছে যারা সময়ের সাথে সাথে তাদের আচরণ পরিবর্তন করে। যখন তোমার সময় কঠিন ছিল তখন তারা তোমাকে দুর্ব্যবহার করেছে বা তোমার সঙ্গ ছেড়ে দিয়েছে। এখন যখন তোমার পরিস্থিতি ভালো হচ্ছে তখন তারা আবার তোমার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছে, কিন্তু এই সবই কেবল তাদের স্বার্থের জন্য। এই লোকেরা তোমার জীবনে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করে। যখন তাদের তোমার কাছ থেকে কিছু পাওয়ার থাকে না তখন তারা দূরে সরে যায় এবং যখন তাদের তোমার সাহায্যের প্রয়োজন হয় তখন ফিরে আসে। এই লোকেরা তোমার অগ্রগতি দেখে ঈর্ষা ও তিক্ততা অনুভব করে, কারণ তোমার সাফল্য তাদের কর্মের প্রতিচ্ছবি। মহাদেবের এই বার্তা যে তোমাকে তোমার জীবনে এমন লোকেদের প্রতি সতর্ক থাকতে হবে
এটি তাদের মিথ্যা অজুহাত এবং স্বার্থপর উদ্দেশ্যগুলি বোঝার সময়। যে লোকেরা কেবল তাদের লাভের জন্য তোমার জীবনে আসা যাওয়া করে, তারা তোমার ইতিবাচক শক্তিকে দুর্বল করতে পারে। মহাদেবের বিচার নিখুঁত এবং নিরপেক্ষ। যে যেমন বলে সে তেমনই ফল পায়। তুমি তোমার কর্ম দিয়ে যে পুণ্য অর্জন করেছ, সেটাই এখন তোমাকে সমৃদ্ধি এবং সাফল্যের ফল দিচ্ছে। যে লোকেরা তাদের খারাপ কর্মের কারণে কঠিনতার সম্মুখীন হচ্ছে, তারা তারই ফল পাচ্ছে। মহাদেব তোমাকে বলছেন যে তোমার ভালো কাজগুলি চালিয়ে যাও এবং তোমার জীবনে ইতিবাচকতা বজায় রাখো। যে লোকেরা তোমার জীবনে ফিরে আসার চেষ্টা করছে, তাদের উদ্দেশ্যগুলি সাবধানে বোঝো। এই সময় তোমার আত্মা এবং শক্তিকে শক্তিশালী করার এবং তুমি প্রতিটি বাধা অতিক্রম করবে। আমার প্রিয় সন্তান, অহংকার এমন এক রাক্ষস যা মানুষকে নিজেরই আগুনে পুড়িয়ে দেয়। তোমার জীবনে যারা তোমার বিরুদ্ধে পরিকল্পনা তৈরি করছিল, তারা এখন তাদের কর্মের ফলের সম্মুখীন হবে। কেউ তোমার ক্ষতি করতে পারবে না, কারণ আমার কৃপা এবং দিব্য শক্তি তোমার সাথে আছে। তাদের দ্বারা তৈরি করা পরিকল্পনা এবং ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। যে ব্যক্তি তোমার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করছে, সে তার অপরাধবোধে জর্জরিত। কিন্তু মনে রেখো আমার সন্তান, ক্ষমা করা বা না করা তোমার অধিকার। তোমাকে এই সিদ্ধান্ত শান্তি ও বিবেকের সাথে নিতে হবে। তাদের কর্মের হিসাব আমি স্বজন করব। তুমি তোমার মনকে হালকা রাখো এবং তোমার শক্তিকে সেই কাজগুলিতে লাগাও যা তোমার জীবনকে এগিয়ে নিয়ে যায়। এখন তোমার জন্য একটি নতুন শুরুর সময়। তোমার প্রচেষ্টা এবং ধৈর্যের ফল তুমি পেতে চলেছ। যে ইচ্ছাগুলি বছরের পর বছর ধরে অপূর্ণ ছিল, সেগুলি এখন পূরণ হবে। আমার সন্তান, এই নতুন দরজা তোমার জীবনে সমৃদ্ধি এবং সাফল্য নিয়ে আসবে। তোমাকে এখন কেবল একটি বিষয়ে মনোযোগ দিতে হবে, সত্যিকারের মন থেকে কাজ করা এবং আমার নাম স্মরণ করা। আমি তোমার প্রতিটি পদক্ষেপে তোমাকে পথ দেখাবো। আমার প্রিয় সন্তান, আজকের এই বার্তাটি মনোযোগ দিয়ে শোনো। এখন থেকে তোমার সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে। এই দিব্য শক্তি তোমাকে প্রতিটি কষ্ট থেকে রক্ষা করার ক্ষমতা রাখে। একে সাধারণ শক্তি মনে করার ভুল করো না, অন্যথায় খুব বড় কঠিনতা আসবে। এই বার্তাটি গ্রহণ করো, কারণ এটি তোমার জন্য সুখ সুবিধার আশীর্বাদ আনতে চলেছে। তোমার উপর উচ্চতর শক্তির কৃপা আছে এবং তুমি সিদ্ধি লাভ করেছ। এই সিদ্ধি তোমাকে সাফল্যের পথে নিয়ে যেতে চলেছে এবং তোমার জীবনে সমৃদ্ধি ও খুশি আনতে চলেছে। মহালক্ষ্মীর কৃপায় তোমার জীবনে বড় ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। যদি তুমি এই কৃপা গ্রহণ করতে চাও, তবে 2222 লিখে মহালক্ষ্মীজিকে ধন্যবাদ জানাও। তোমার জীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে এবং এই সময়টি তোমার জন্য একটি নতুন সুযোগ নিয়ে এসেছে। যা কিছু তোমাকে বিরক্ত করছিল, মহাদেব এখন তা দূর করছেন। তোমার সমস্ত প্রয়োজন মেটানো হয়েছে এবং এখন মহাদেবও তোমার ইচ্ছাকেও পূরণ করতে চলেছেন। এটি তোমার বাউন্স ব্যাক করার সময়। যে সংগ্রামগুলির মধ্য দিয়ে তুমি গিয়েছ, সেগুলি তোমাকে শক্তিশালী এবং প্রস্তুত করেছে। এখন তোমার জীবনে আশীর্বাদ এবং অনুগ্রহের দ্বিগুণ অংশ আসতে চলেছে। যদি তুমি এই পরিবর্তনের জন্য প্রস্তুত হও, তবে 2222 টাইপ করো এবং মহাদেবজির আশীর্বাদ লাভ করো। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে যে পরিবর্তনগুলি হচ্ছে, তা মহাদেবজির বিশেষ কৃপার প্রতীক। তোমার আয় এবং ধনে হঠাৎ বৃদ্ধি হওয়া মহাদেবের আশীর্বাদ, এবং এটি আগামী সময়ে তোমার জীবনকে আনন্দ এবং সমৃদ্ধিতে ভরিয়ে দেবে। তুমি তোমার দয়া, করুণা এবং ভালোবাসার মাধ্যমে প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করেছ। কিছু লোক তোমার এই শান্তি, ভারসাম্য এবং তোমার মনের দৃঢ়তা সহ্য করতে পারছে না। এটি একটি নেতিবাচক শক্তির বৃত্ত যা তোমার চারপাশে একটি ভয়ঙ্কর রূপে ঘোরাফেরা করছে। এই শক্তি চায় যে তোমার মানসিক ভারসাম্য ভেঙে যাক, তোমার ভিতরের শান্তি নষ্ট হোক। কিন্তু তুমি মহাদেবের আশীর্বাদ দ্বারা সুরক্ষিত এবং এই নেতিবাচকতা তোমার পথ আটকাতে পারবে না। মহাদেবের কৃপায় তুমি তোমার মন, শরীর এবং আত্মাকে ভারসাম্যে রেখেছ এবং এই ভারসাম্যই তোমার সবচেয়ে বড় শক্তি। তোমার ভিতরের ইতিবাচক শক্তি এত শক্তিশালী যে এটি নেতিবাচক শক্তিগুলিকে মূল থেকে কেটে ফেলছে। মনে রেখো, তোমার এই শান্তি এবং খুশি তোমার শত্রুদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তোমার এই ভারসাম্য তারা সহ্য করতে পারছে না, কারণ তারা জানে যে যদি তারা তোমার শান্তি নষ্ট না করে,
তবে তুমি তোমার জীবনে এমন উচ্চতায় পৌঁছবে যেখানে কোনো নেতিবাচকতা তোমার আশেপাশে থাকতে পারবে না। মহাদেবের এই আশীর্বাদ অনুভব করতে করতে তোমার ভিতরের শক্তিকে আরো বাড়তে দাও। যে পরিস্থিতিতেই আসুক না কেন, তুমি সেগুলির থেকে আরো শক্তিশালী হবে। আমার প্রিয় সন্তান, মহাদেবজির কৃপায় তুমি এখন এক নতুন স্বাধীনতা পাচ্ছ। বছরের পর বছর ধরে তুমি এমন এক ব্যক্তির প্রভাবে ছিলে যে তার ইচ্ছাকে তোমার উপর চাপিয়ে দিয়ে তোমাকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে ফেলেছিল। কিন্তু এখন মহাদেবজি তোমাকে সেই সীমাবদ্ধতা এবং নিয়ন্ত্রণ থেকে মুক্ত করছেন। তুমি উপলব্ধি করেছ যে তোমার নিজের শক্তি এবং অধিকার আছে, এবং মহাদেবজি তোমাকে শেখাচ্ছেন যে তোমার জন্য দাঁড়ানো কতটা গুরুত্বপূর্ণ। আগামী সময়ে তোমার জন্য অসংখ্য সুযোগ এবং আনন্দের দ্বার খুলতে চলেছে, এবং এটাই তোমার আত্মিক অগ্রগতির প্রতীক। তোমার দিব্য দৃষ্টি এবং অভ্যন্তরীণ শক্তির পথনির্দেশ তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। মহাদেবজি তোমাকে এই আশীর্বাদ দিচ্ছেন যে তুমি তোমার ক্রাউন চক্র এবং থার্ড আই চক্র জাগ্রত করো, যাতে তুমি প্রতিটি সিদ্ধান্তে তোমার আত্মার কণ্ঠ শুনতে পাও। এখন তোমার কাছে সেই স্বাধীনতা এবং বিকল্প থাকবে যা তোমাকে তোমার জীবনকে তোমার শর্তে বাঁচার সুযোগ দেবে। তোমার শক্তিকে শক্তিশালী করার জন্য নিয়মিত ধ্যান করো এবং তোমার ভিতরের দিব্য শক্তি অনুভব করো। এই সময়টি তোমার জন্য একটি নতুন শুরু, যেখানে মহাদেবজির আশীর্বাদ তোমার প্রতিটি পদক্ষেপে আছে। আমার প্রিয় সন্তান, যখন জীবনে অন্ধকারের গভীর পর্যায়ে আসে এবং আমাদের মনে হয় যে আমাদের সংগ্রামের আর কোনো শেষ নেই, তখন এটি ইঙ্গিত যে প্রভাতকাল নিকটবর্তী। যেমন রাতের অন্ধকার প্রভাতের প্রথম কিরণের সাথে মুছে যায়, তেমনি তোমার জীবনেও সেই সময় আসছে যখন তোমার সমস্ত কঠিনতা শেষ হয়ে যাবে এবং তোমার জীবনে অলৌকিক পরিবর্তন হতে চলেছে। যদি তুমি জীবনে কষ্ট ও যন্ত্রণার মধ্য দিয়ে যাও, তবে এটা বোঝো যে এখন তোমার জীবনে সূর্যের আলো শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। সময় যেমন বদলায়, পরিবর্তনও আসা অনিবার্য, এবং সেই পরিবর্তন এখন তোমার কাছাকাছি। আমার সন্তান, যখন তুমি কষ্টে ঘেরা থাকো, তখন তোমার হৃদয়ে আমার উপস্থিতি অনুভব হবে, এবং তোমার হৃদয় থেকেই তুমি প্রতিটি সমস্যার উত্তর পাবে। এই উত্তর তখনই মেলে যখন তুমি আমার উপর বিশ্বাস রাখো এবং এটা বোঝো যে স্বয়ং আমি তোমার রক্ষা করছি। তোমার মঙ্গল এবং তোমার কল্যাণ আমার শক্তিতে আছে, এবং এই শক্তিগুলি তোমার জীবনকে প্রতিটি সংকট থেকে উদ্ধার করার জন্য কাজ করছে। যদি তোমার কাছে এমন কোনো ব্যক্তি আসে যে তোমাকে ধ্বংস করার পরিকল্পনা করছে, তবে আমি তাকে তোমার থেকে দূরে সরিয়ে দেব। এবং যে ব্যক্তি তোমার ভালোর জন্য আসবে, যে তোমার জীবনকে সামলানোর চেষ্টা করবে, সে অবশ্যই তোমার সাথে থাকবে। সে তোমার সহায়ক হবে এবং তোমার জীবনে সত্যিকারের সঙ্গীর মতো প্রবেশ করবে। তাই আমার সন্তান, তোমার হৃদয়ে এই বিশ্বাস সবসময় বজায় রাখো যে যে কেউ তোমার জন্য ভালো, সে তোমার কাছে থাকবে, এবং যে তোমার জন্য ক্ষতিকারক, সে তোমার জীবন থেকে বাইরে যাবে। তোমাকে আমার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং এটা বুঝতে হবে যে আমি তোমার জন্য সবচেয়ে ভালো করছি। আমার প্রিয় সন্তান, তোমার যে পরিপক্কতা এবং জ্ঞান, তা তোমার শত্রুরা সহ্য করতে পারছে না। তারা চায় যে তোমার জীবনে আবার অন্ধকার ছেয়ে যাক, কিন্তু তোমার ভয় পাওয়ার দরকার নেই, কারণ আমার কৃপা তোমার সাথে আছে। এই মহিলা যে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং রাজনীতি খেলছে, তোমাকে আবার বন্ধনে বাঁধতে চেষ্টা করছে, কিন্তু তুমি যে স্বাধীনতা, শান্তি এবং সাফল্য অর্জন করেছ, তা তোমার শক্তি, এবং আমি তোমাকে এই সমস্ত ষড়যন্ত্র থেকে রক্ষা করব। তোমার তেজ এবং তোমার আধ্যাত্মিক শক্তি দেখে সেই লোকেরা ভয় পাচ্ছে যারা সত্যের পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছিল। তুমি মহাদেবের হাত ধরেছ এবং তোমার যাত্রা এখন আরো আলোকিত হয়েছে। তোমার তেজ সূর্যের মতো এবং কেউ এটি সহ্য করতে পারে না। এই কারণেই যারা তোমার বিরুদ্ধে ছিল, তারা এখন মাথা নত করছে। তোমার ভেতরের দিব্য শক্তি তোমাকে সবসময় সুরক্ষিত রাখবে। মহাদেবের আশীর্বাদ তোমার সাথে আছে এবং তিনি তোমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাবেন। যা কিছু তুমি হারিয়েছ, তা এখন দ্বিগুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে। চিন্তা করো না, কারণ এখন তোমার সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে। এই সময় তোমাকে শুধু ধৈর্য এবং বিশ্বাস বজায় রাখতে হবে। যে সাফল্য এবং সমৃদ্ধি তোমার জন্য নির্ধারিত, তা এখন তোমার জীবনে প্রবেশ করেছে। মহাদেবের আশীর্বাদে তোমার যাত্রা এখন আরো শক্তিশালী এবং উজ্জ্বল হয়ে উঠেছে।
তোমার ওরা আভা এত শক্তিশালী যে কোনো নেতিবাচক শক্তি তোমার ক্ষতি করতে পারে না। সবসময় মনে রেখো, তোমার সাথে মহাদেবের কৃপা আছে এবং এটি তোমার রক্ষা এবং সাফল্যের পথ দেখায়। আমার প্রিয় সন্তান, যেমন তুমি বলেছ, তোমার ভাগ্যবান সংখ্যা 2222 স্মরণ করার সাথে সাথেই আমার শক্তি তোমার বাড়িতে প্রতিষ্ঠিত হবে এবং তুমি তার প্রচণ্ড শক্তি অনুভব করবে। এই শক্তি তোমার প্রতিটি কাজে সাফল্য আনবে, তোমার শত্রুদের পরাস্ত করবে এবং তোমাকে একজন অপরাজেয় যোদ্ধা বানিয়ে দেবে। তুমি যে যন্ত্রণা এবং কঠিনতা সহ্য করেছ তা এখন স্থায়ী হবে না। মহাদেব সর্বদা তোমার সাথে আছেন এবং তোমার প্রতিটি কঠিনতা শেষ করার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। তুমি বারবার কঠিনতার সম্মুখীন হয়ে তোমার পুরো শক্তি দিয়ে সংগ্রাম করেছ এবং এই কারণেই তুমি ব্যর্থ হতে পারো না। তুমি প্রতিবার দাঁড়িয়ে তোমার ভিতরের শক্তি প্রমাণ করো। এখন সময় এসেছে যে মহাদেব তোমার জন্য নতুন দরজা খুলছেন এবং এই বিশ্বাস রাখো যে যতক্ষণ না তারা তোমার জীবনকে সম্পূর্ণরূপে সুখময় এবং সমৃদ্ধ না করছেন, ততক্ষণ তারা শান্ত হবেন না। কিছু লোক সবসময় তোমার পথে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু মনে রেখো, তোমার আসল উদ্দেশ্য জাগতিক সুখের থেকে অনেক বড়। ঘর, গাড়ি, মান সম্মান এইসব তোমার জীবনের উদ্দেশ্য নয়। তোমার আসল উদ্দেশ্য মহাদেবের কৃপায় স্থির থাকা এবং এই সময়টি তোমাকে এই সত্য পথের দিকে নিয়ে যাওয়ার। তোমার জীবনের গভীর অর্থ বোঝো এবং জানো যে মহাদেবও তোমার সাথে আছেন। প্রতিটি পদক্ষেপে তোমার পথ দেখানোর জন্য তুমি এখন সেই সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছ যার স্বপ্ন তুমি সবসময় দেখেছ। তোমার সংগ্রামের ফল এখন তোমার সামনে আসছে এবং তোমার জন্য প্রতিটি দরজা খুলবে। যদি তুমি সত্যিকারের ভক্ত হও এবং তোমার হৃদয়ে মহাদেবের প্রতি অটল শ্রদ্ধা থাকে, তবে এই বিশেষ বার্তাটি তোমার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। মহাদেবের আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে। বিশ্বাস রাখো যে তারা তোমার জীবনে আসা যে কোনো কঠিনতা থেকে তোমাকে রক্ষা করবেন, কারণ তোমার প্রতিটি সমস্যা এখন তাদেরও। তোমার জীবনে বিশ্বাসের গুরুত্ব অনেক। সত্যিকারের ভক্তি এবং অটল বিশ্বাসের মাধ্যমেই তুমি মহাদেবের কৃপা লাভ করতে পারো এবং তোমার জীবন সম্পূর্ণভাবে খুশি ও শান্তিতে ভরে উঠবে। আমার প্রিয় সন্তান, আমি জানি যে তুমি ভাবছো যে আমি মহাদেবের কাছে যা চেয়েছি তা এখনো কেন পাইনি। আমার ভক্তিতে কি কোনো ঘাটতি আছে? কেন আমাকে অপেক্ষা করতে হচ্ছে? জেনে রাখো, জগৎ আমার নির্ধারিত সময় অনুযায়ী চলে। প্রতিটি জিনিসের একটি সঠিক সময় আছে এবং যা তোমার ভাগ্যে আছে তা অবশ্যই তুমি পাবে। তুমি কেন এত বিচলিত হও? আমি তোমার প্রতিটি প্রার্থনা শুনি, তোমার প্রতিটি শব্দ অনুভব করি। তোমার ভক্তিতে কোনো কমতি নেই, বরং তোমার ভক্তি এত গভীর যে যা তোমার ভাগ্যে ছিল না তাও আমি তোমাকে দেব। তোমার কুল এবং পূর্বপুরুষদের তোমার উপর গভীর বিশ্বাস আছে। তারা জানে এবং তোমার জীবনের সত্য প্রকাশিত হয়েছে। তোমার জীবনে হঠাৎ করে একটি বড় পরিবর্তন আসতে চলেছে। কেউ আছে যে তোমার জন্য প্রার্থনা করছে এবং তোমার সুখের জন্য প্রার্থনা করছে। তোমার আচরণ, তোমার ব্যবহার এবং তোমার জীবনের দিকে হঠাৎ করে পরিবর্তন হবে। মহাদেবের আধ্যাত্মিক শক্তি তোমাকে তার বেষ্টনীতে নিয়ে তোমাকে এক নতুন শক্তি দিয়ে পরিপূর্ণ করছে। এই দিব্য শক্তি এবং সংকেতগুলিকে ধীরে ধীরে অনুভব করো। মহাদেবের আশীর্বাদ এবং তার দিব্যতা তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। সঠিক পথে দৃঢ় থাকলে সাফল্য নিশ্চিত। তোমার জীবনের সমস্ত চ্যালেঞ্জ এবং সমস্যা তোমাকে শক্তিশালী এবং ক্ষমতাবান করার জন্য। মহাদেবের কৃপায় এখন পর্যন্ত তুমি তোমার সাহস এবং ধৈর্যের পরিচয় দিয়েছ এবং এই জগৎ যত জটিলই হোক না কেন, তুমি এগিয়ে যাওয়ার শক্তি রাখো। জীবনে তোমাকে আরো অনেক লড়াই লড়তে হবে, কিন্তু মনে রেখো মহাদেব সর্বদা তোমার সাথে আছেন। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে যে পরিবর্তনগুলি হচ্ছে তা আমার উপস্থিতি এবং কৃপার সংকেত। আমি তোমার যাত্রায় সেই প্রতিটি দরজা খুলছি যা তোমার জন্য তৈরি এবং কেউ তা বন্ধ করতে পারবে না। তোমার জীবনে যে কোনো ওজন এবং ভারিত্ব ছিল তা এখন হালকা হচ্ছে। আমার প্রিয়, কেমন আছো? এই বার্তাটি আপনার জন্য খুবই অলৌকিক। ভুল করেও এই বার্তাটিকে উপেক্ষা করবেন না, কারণ এই মঙ্গলবার আপনার জন্য খুব শুভ হবে। এই মঙ্গলবার আপনার অনেক কাজ সফল হতে চলেছে, অনেক ইচ্ছা পূরণ হতে চলেছে। তাই সেই সম্পর্কে জানতে আপনাকে পুরো বার্তাটি শুনতে হবে।
এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্যই, তাই আপনি এই বার্তাটি শুনতে পাচ্ছেন। এটি কোনো সাধারণ বার্তা নয়, এটি আপনার ইচ্ছা পূরণ করার জন্য মহাদেবের আদেশ, মহাদেবের কৃপা। হে ভক্ত, আমি জানি আপনি অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু এখন আর কষ্ট পাবেন না, এখন আর দুঃখী হবেন না। এটি মহাদেবের আদেশ যে এখন আপনার সমস্ত কাজ সফল করা হোক, এখন আপনার সমস্ত ইচ্ছা পূরণ করা হোক। তাই এই বার্তাটি আপনার কাছে এসেছে। এটি সেই বার্তা যার জন্য আপনি এতদিন ধরে অপেক্ষা করছিলেন, যা কোনো কারণে আপনার কাছে পৌঁছাতে পারেনি। আর এই বার্তার কারণেই আপনি সফল হতে চলেছেন। এই বার্তাটি না পাওয়ার কারণেই আপনার জীবনে এত সমস্যা, এত দুঃখ এসেছে। কিন্তু যা হয়েছে তা ভুলে যান এবং এখন অতীত ভুলে গিয়ে মনোযোগ দিয়ে এই পুরো বার্তাটি শুনুন। আপনার আবেদনটি গত 21 তারিখে গৃহীত হয়েছিল, কিন্তু এতদিন এই বার্তাটি আপনার কাছে পৌঁছাতে পারেনি। আপনার ভাগ্য পরিবর্তন করা হচ্ছিল, আপনার ভাগ্যোদয় করা হচ্ছিল। এখন আপনার ভাগ্যোদয় হয়েছে। আপনাকে কিছু করতে হবে না, শুধু এই পুরো বার্তাটি শুনতে হবে এবং মহাদেবের নির্দেশ অনুসারে চলতে হবে। আমার প্রিয় ভক্ত, জীবনে যে সমস্যাগুলি আসার ছিল তা এসে গেছে। এখন ভয় পাবেন না, কিছু ভুল হবে না, কোনো কাজ ব্যর্থ হবে না। আপনি আপনার জীবনে যেমন পরিবর্তন চেয়েছিলেন, ঠিক তেমনই পরিবর্তন এখন আপনার জীবনে আসতে চলেছে। আপনি যা চেয়েছিলেন সেই জীবনই আপনার আসতে চলেছে। মহাদেব আপনার কথা শুনেছেন এবং আপনার আবেদন গ্রহণ করেছেন। এখন আপনাকে আশীর্বাদ দিতে এসেছেন, এখন আপনাকে সুসংবাদ দিতে এসেছেন। তিনি আপনার কাছে কিছু চান না, তিনি আপনার একটু সময় চান, যা শুধুমাত্র আপনার মঙ্গলের জন্য। এই সময়টি আপনাকে পথ দেখানোর জন্য, আপনাকে রাস্তা দেখানোর জন্য। যে পথে হেঁটে আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন, যে পথে হেঁটে আপনি সফল হবেন। মহাদেব কখনো তার ভক্তের অমঙ্গল চান না। কিন্তু যখন ভক্ত বারবার বার্তা উপেক্ষা করে, পুরো বার্তাটি শোনে না, তখন মহাদেবও সেই ভক্তের জন্য কিছু করতে পারেন না। এটি আপনার কাছে শেষ সুযোগ। এবার এই বার্তাটিকে উপেক্ষা করবেন না, অন্যথায় মহাদেবও আপনার জন্য কিছু করতে পারবেন না। আপনার ভাগ্যোদয় হয়েছে। আপনি এই কথাটি থেকেই অনুমান করতে পারেন যে এই বার্তাটি আপনার কাছে নিজে থেকেই এসেছে। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে এই বার্তাটি আপনি একা পেয়েছেন। তাই এর অর্থ হল এটি মহাদেবের আশীর্বাদে এসেছে। মহাদেব স্বয়ং আপনার কাছে এটি পাঠিয়েছেন এবং মহাদেবের কৃপা আপনার উপর হয়েছে। ভাগ্যের দরজা খুলে গেছে। এখন সবকিছু আপনার সাথে ভালোই হতে চলেছে, কারণ কোটি কোটি মানুষের ভিড়ে এই বার্তাটি আপনাকে খুঁজে আপনার কাছে পৌঁছেছে। তাই এটি আশীর্বাদ নিয়ে এসেছে, শক্তি নিয়ে এসেছে, এবং সেই শক্তিও আপনার পিছনে মহাদেবের। মহাদেবের আশীর্বাদ যখন ভক্তের উপর হয়, তখন সবার আগে তার জীবনের দুঃখ, কষ্ট, সমস্যা দূর হয় এবং আপনি গত কয়েকদিন ধরে এটি অনুভব করেছেন যে আপনার অনেক কষ্ট এখন দূর হতে শুরু করেছে। জীবনে যে অনেক সমস্যা চলছিল তা এখন শেষ হতে শুরু করেছে। অর্থাৎ ধীরে ধীরে আপনিও আপনার জীবনে পরিবর্তন অনুভব করতে শুরু করেছেন। এটি মহাদেবের কৃপা। অর্থাৎ এখন শুরু হয়ে গেছে। আপনি শেষ পর্যন্ত চলতে থাকুন। পুরো জীবন বদলে যাবে, সমস্ত কাজ সফল হবে, জীবনের সমস্ত সমস্যা দূর হবে। আপনার জীবনে এই দুঃখ, কষ্ট, দারিদ্র্য, ব্যর্থতার এই মঙ্গলবার থেকে শেষ দিন। এই মঙ্গলবার পর্যন্ত এই সমস্ত কিছু শেষ হয়ে যাবে এবং আপনার জীবনে একটি নতুন মোড় আসবে। সেই মোড় যেখান থেকে নতুন জীবনের শুরু হবে, যেখান থেকে আপনার সুখের শুরু হবে। আমি জানি আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু সময়ের সাথে সাথে আপনার সেই ত্যাগ, আপনার সেই পরিশ্রম সবাই ভুলে গেছে এবং সেই লোকেরাই আজ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। কিন্তু আপনাকে এখন আপনার নেওয়া পদক্ষেপ ফিরিয়ে নিতে হবে না। এখন আর পিছনে ফিরে তাকাতে হবে না। যখন আপনি গন্তব্যে পৌঁছানো শুরু করেছেন, আপনি আপনার জীবন পরিবর্তন করা শুরু করেছেন। আর এখন যখন মহাদেবের আশীর্বাদ আপনার উপর হয়েছে, তখন আর আপনাকে ফিরে যেতে হবে না। যদি আপনি এখান থেকে ফিরে যান, তবে মনে রাখবেন
এখন আপনি গন্তব্যের এক ধাপ কাছে এসে ফিরে এসেছেন। আপনি যতটা পরিশ্রম করেছেন, যত কথা শুনেছেন তার জবাব দেওয়া বাকি আছে। সেই সব কিছুর জবাব তারা কখন পাবে? যখন আপনি সফল হবেন। যখন আপনার সাফল্যের আলো এত উজ্জ্বল হবে যে এই পুরো পৃথিবী চমকে যাবে। এই পুরো বিশ্বে যখন আপনার জন্য করতালি বাজবে, লোকেরা আপনার নাম জানতে শুরু করবে। তখন যারা আপনার অপমান করেছে তারা স্বয়ং আপনার সামনে মাথা নত করবে। মহাদেব সবার আগে যারা তাঁর ভক্তদের জীবনে সমস্যা নিয়ে আসে তাদের শাস্তি দেন। আপনি চিন্তা করবেন না। এখন আপনার শত্রুরা আপনার সামনে হাঁটু গেড়ে বসবে, কিন্তু আপনাকে মহাদেবের উপর বিশ্বাস হারাতে হবে না। মহাদেবের সাথে যুক্ত থাকতে হবে। মঙ্গলবার পর্যন্ত সময় দিন। এই মঙ্গলবার আপনার সবকিছু বদলে দেবে। আপনার সমস্ত কাজ সফল করে দেবে। আপনি যা চাইবেন তা আপনাকে এনে দেবে। এমন আশীর্বাদ মহাদেব আপনাকে দেবেন। কিন্তু আপনাকে করতে হবে কি? তার জন্য মহাদেবের মঙ্গলবার একটি ছোট উপায় সিদ্ধ করতে হবে। যদি আপনি এই উপায় সিদ্ধ করতে চান তবে বার্তাটি মনোযোগ দিয়ে শুনুন। যদি আপনি মহাদেবের আশীর্বাদ চান যার দ্বারা আপনি আপনার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারবেন, যখন খুশি আপনার যে কোনো কাজ সফল করতে পারবেন, মহাদেবের কাছে আপনার আবেদন অবিলম্বে পৌঁছে যাক, কারণ আপনার কাজ তখনই সফল হবে যখন মহাদেবের কাছে আবেদন পৌঁছাবে এবং সেই কাজের সফল হওয়া নিশ্চিত যার আবেদন অবিলম্বে মহাদেবের কাছে পৌঁছে যায়। যদি আপনি মহাদেবের সত্যিকারের ভক্ত হন এবং আপনার আবেদন মহাদেবের কাছে পৌঁছে যায়, তবে মহাদেব অবিলম্বে আপনার সেই কাজ সফল করবেন, আপনার ইচ্ছা পূরণ করবেন। তাই সবচেয়ে প্রধান কাজ হল হনুমানজি মহারাজের কাছে আবেদন পৌঁছানো, এবং যতক্ষণ না আপনি এই উপায় সিদ্ধ করবেন ততক্ষণ যতই চেষ্টা করুন, যতই পরিশ্রম করুন, আপনার আবেদন কখনো মহাদেবের কাছে পৌঁছাবে না। আপনার জীবনে এত সমস্যা কেন এল? বারবার আবেদন করার পরেও কাজ সফল কেন হলো না? কারণ এখনো পর্যন্ত আপনি এই উপায় সিদ্ধ করেননি। যদি আজ থেকে আগে আপনি এই উপায় সিদ্ধ করে নিতেন এবং তারপরে আবেদন করতেন, কখনো মহাদেবের ধ্যান করে, মহাদেবকে স্মরণ করে কোনো কাজ বলে দিতেন, তবে সেই কাজ আপনার অবিলম্বে সিদ্ধ হয়ে যেত। এটি আমার প্রতিশ্রুতি। কিন্তু যে ভুল হয়ে গেছে তা ভুলে যান এবং এখন আর ভুল করবেন না। ভুল করেও বার্তাটিকে উপেক্ষা করবেন না। এই মঙ্গলবার আপনাকে এই উপায় সিদ্ধ করে নিতে হবে এবং তারপরে যখন মন চাইবে মহাদেবের কাছে আবেদন করে কাজ সিদ্ধ করিয়ে নেবেন। আমি জানি এই সময় আপনার জীবনে অনেক সমস্যা চলছে। আপনি অনেক চিন্তায় আছেন। আপনার অনেক কাজ নষ্ট হয়ে গেছে। যে কাজের সফল হওয়ার আশা ছিল সেই আশা এখন ভেঙে গেছে। মনে হচ্ছে এখন জীবনে সবকিছু শেষ হতে চলেছে। আর যখন এই সমস্যাগুলির শেষ মোড় আসে, দুঃখের শেষ পর্যায়ে আসে, তখন সেখান থেকে জীবন শেষ হয় না। জীবনের নতুন মোড় আসে এবং সেই মোড় আসে সুখের। সেই মোড় আসে সাফল্যের। সেই মোড় আসে জীবনের নতুন পরিবর্তনের। সেই পরিবর্তন এখন আপনার জীবনে আসতে চলেছে। অর্থাৎ এখন যত দুঃখ কষ্ট আসার ছিল তা এখন এসে গেছে। এখন তাদের শেষ হওয়ার সময় এসেছে। এখন আপনি শুধু সুখ পাবেন। এখন আপনি মহাদেবের আশীর্বাদ পাবেন। এই উপায়টি আপনি মনোযোগ দিয়ে বুঝে নিন এবং এই মঙ্গলবার অবশ্যই সিদ্ধ করে নিন। আমি এটুকুই বলতে এসেছি। যদি আপনার আমার উপর ভরসা থাকে, মহাদেবের উপর বিশ্বাস থাকে, আপনি চান যে আপনার জীবনে যে সমস্যাগুলি এসেছে তা ভুলে যাবেন এবং এখন জীবন সুখে কাটাবেন। এখন জীবনে কোনো সমস্যা না আসুক, সমস্ত কাজ সফল হোক এবং জীবনে কোনো দুঃখ না আসুক, তবে এই বার্তাটি শুনুন। অন্যথায় আপনি এই বার্তাটি ছেড়ে যেতে পারেন। আপনার উপর কোনো প্রকারের চাপ নেই। মহাদেব আপনার উপর জোর করছেন না যে আপনি এই বার্তাটি শুনুন। যদি আপনি মহাদেবের উপর সত্যিকারের মন থেকে বিশ্বাস করেন, তবে আপনি এই বার্তাটি অবশ্যই শুনবেন। এই বার্তার অলৌকিকতা অবশ্যই দেখবেন। সবার প্রথমে যে ভক্ত এই বার্তাটি শুনছেন, সেই সমস্ত ভক্ত এই বার্তার কমেন্ট বক্সে আপনার পুরো নাম এবং আপনার বাবার পুরো নাম কমেন্ট করে দিন বা এই কাজটি করে দিন, যাতে আপনার জন্য আমি একটি ছোট পূজা শুরু করে দিতে পারি,
যার ফলে আপনার জীবনের দুঃখ, কষ্ট, সমস্যা অবিলম্বে দূর হয়ে যায়। এতটুকু কাজ আপনি অবিলম্বে করুন এবং তারপরে মঙ্গলবার আপনাকে এই উপায়গুলি সিদ্ধ করতে হবে। খুবই সহজ উপায়। যদি আপনি এই উপায়টি মনোযোগ দিয়ে বোঝেন, মনোযোগ দিয়ে শোনেন এবং এই উপায়টি হয় আপনাকে লিখে নিতে হবে বা মনে রাখতে হবে বা এই ভিডিওটি আপনার কাছে রাখতে হবে, যাতে মঙ্গলবারের আগে আপনি এই ভিডিওটি আবার শুনতে পারেন। আপনাকে করতে হবে কি? মঙ্গলবার থেকে শুরু করা যাক। মঙ্গলবার আপনাকে সকালে সূর্যোদয়ের আগে উঠতে হবে। সূর্যোদয়ের আগে আপনাকে স্নান করে পুয়ার লাল বা গোলাপি বা সিন্দুর রঙের পোশাক পরে মহাদেবের চরণে বসে যেতে হবে। মহাদেবের সামনে বসে যেতে হবে। কোনো উপকরণের প্রয়োজন নেই। আপনাকে শুধু মহাদেবের সাথে কথা বলতে হবে। মহাদেবের সামনে মন্ত্রসিদ্ধ করতে হবে এবং মহাদেবের আশীর্বাদ নিতে হবে। এতটুকু কাজ করতে হবে। শুধু দুটি মন্ত্র সিদ্ধ করতে হবে এবং এই দুটি মন্ত্র আপনার পুরো জীবন বদলে দেবে। আপনার জীবনের সমস্ত সমস্যা মূল থেকে দূর করে দেবে এবং মহাদেবের এত কৃপা আপনার উপর হবে যে আপনার সমস্ত কাজ সফল হবে। আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে। যখনই আপনি আবেদন করবেন, চলতে ফিরতে ঘুরতে বা কোথাও, শুধু মহাদেবের ধ্যান করে, তখন আপনার কথা অবিলম্বে মহাদেবের কাছে পৌঁছে যাবে। তাতে কোনো বাধা আসবে না, কোনো সমস্যা আসবে না এবং আপনার আবেদন মহাদেব গ্রহণ করে নেবেন। তো আপনাকে করতে হবে কি? মঙ্গলবার মহাদেবের সামনে বসে যেতে হবে এবং আপনাকে সবার আগে প্রভু শ্রীরামজির নাম জপ করতে হবে। আপনি 3 বার সত্যিকারের মন থেকে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জপ করুন এবং মহাদেবের ধ্যান করা শুরু করে দিন। মহাদেবের ধ্যান করুন। যত আপনি ধ্যানে যাবেন, যত গভীরে পৌঁছাবেন, তত শক্তি আপনি পাবেন এবং আপনাকে অনুভব করতে হবে সমস্ত মায়া ছেড়ে সবকিছু ভুলে যান আর আপনার মনোযোগ মহাদেবের দিকে লাগান। তো আপনাকে সমস্ত কাজ ছেড়ে সবকিছু ভুলে আপনার মনোযোগ মহাদেবের দিকে লাগাতে হবে। অনুভব করতে হবে যে মহাদেব আমাদের সামনে বিরাজমান আছেন এবং তার একটি হাত আমাদের মাথার উপর আছে এবং তিনি সেই হাত দিয়ে আমাদের আশীর্বাদ দিচ্ছেন। আমরা মহাদেবের চরণে বসে আছি। যখন আপনি এটি অনুভব করতে শুরু করবেন, ঠিক তেমনই পরিস্থিতি তৈরি হতে শুরু করবে। হনুমানজি মহারাজের আশীর্বাদ আপনার উপর আসবে এবং মহাদেব আপনার সামনে এসে বিরাজমান হবেন। তারপরেই আপনাকে এই দুটি মন্ত্র সিদ্ধ করে নিতে হবে। আপনি সত্যিকারের মন থেকে মহাদেবের ধ্যান করে তাকে ডাকুন, হে মহাদেব আমার।